নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো একটু বেলা থেকে ব্লগটা শুরু করলাম। সকালে উঠে কাজ সমস্ত কিছু করে চান টান করে একেবারে ফ্রেশ হয়ে চা খেয়ে ঠাকুরের সেবা দেয়া এসবগুলো করে এখন ছাদে গিয়েছিলাম। তো কয়েকটা ধুঁদুল তুলে নিয়ে এলাম, যেটা তোমরা তো আগের ভিডিওতেই দেখেছো যে আমাদের ছাদের মধ্যেই গাছ হয়েছে। তো সেই ধুঁদুলগুলোকেই আমি ছাড়িয়ে নিচ্ছি তরকারি করবার জন্য। আর মিঠাইয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, স্বাগতরও হয়ে গেছে। তো এখন কোনো তাড়াহুড়ো ঝামেলাই নেই। খুব কি বলবো, ধীরে সুস্থে কাজ করা যায়। তখন তো ঘড়ি দেখে ছুটতে হতো যে স্কুলে যাবে, ওর ছুটি হবে, কিন্তু ওর ছুটি হবে, এই সবগুলো নিয়েই থাকতে হতো। তো এখন আর কোনো চাপ নেই। রেজাল্ট বেরোবে, আবার নতুন ক্লাসে ভর্তি হবে, তারপরে তো আবার সেই আগের রুটিনে আমি ফিরে আসবো। তো যাই হোক বন্ধুরা, আমি এখন সবজিপাতি কেটে নিলাম আর রান্নাও চাপিয়ে দিয়েছি। দেখো, আজকে রান্না হবে ধুঁদুল পোস্ত। তো ধুঁদুল আলু একসাথে ভেজে নিচ্ছি। আর কি জানো তো, এই তরকারিতে জল না দিলেও হয়, ধুঁদুল থেকে ঝিঙের থেকেও বেশি জল বের হয়। তো যাই হোক, গ্যাসের মধ্যে এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি। তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যতই ধীরে সুস্থে করি আজকে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। তো রান্না হয়ে গেছে, এখানে ঝিঙে পোস্ত তরকারি হয়েছে, মিঠাইয়ের জন্য একটু লঙ্কা ছাড়া তুলে রেখেছি, আলু ভাজা হয়েছে, বেগুন ভাজা, তার সাথে হয়েছে ডাল। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না। তো দুপুরে রান্নার অনেকটা পর আবার রাত্রিরে রান্নার ভিডিওটা শেয়ার করলাম। তো এখন বললাম না, যেহেতু পরীক্ষা হয়ে গেছে তো সেইভাবে পড়াই না, যেহেতু লেখাগুলো একটু করাই, যাতে পড়াশোনার কালচারটা চালু থাকে। কারণ এখনও তো দিন 15 বাকি যে ওরা নতুন ক্লাসে ভর্তি হবে। তো সেই কারণেই তখন আর পড়ার মন থাকবে না। একটু হালকাভাবে যেটুকুন পড়ানো যায় সেটুকু পড়াই। তো পড়িয়ে তারপরে ময়দা মেখে নিয়েছিলাম আর এখন ভেজে নিচ্ছি বেশ কয়েকটা লুচি। তো লুচিগুলো দেখো ভালোই ফুলছে। তো প্রথমটা একটু ফোলে না, তারপর সে বাদ বাকিগুলো ভালোই ফুলছে। তো লুচির সাথে এখানে আমি রান্না করে নিচ্ছি ঘুগনি। তো আজকে আমাদের রাত্রিরে খাবার হচ্ছে গরম গরম লুচি